আমি রাষ্ট্রের কর্তৃপক্ষকে বলবো, আপনারা নির্বাচনের সুনির্দিষ্ট রোড ম্যাপের সম্পর্কে ধুমরে জাল তৈরি হয় এমন কোনো কথা বলার দরকার নেই। আপনারা কেউ বলতেছেন 18 মাস, কেউ বলতেছেন আগামী বছরের অর্ধেক, কেউ বলতেছেন মার্চ, কেউ বলতেছেন ডিসেম্বর। বহু একতলাফ, তো একতলাফ দরকার নাই। আমরা বলছি কি, আপনার সংস্কারগুলো করতে যে কদিন লাগে আপনি করেন। আপনি বলতেছেন ডিসেম্বর, বলেন দেন মার্চ, দেন জুন, দেন উই হ্যাভ নো কমপ্লেইন, বাট প্রোভাইডেড আমার শর্ত হলো ইলেকশনটা যেন নিরপেক্ষ হয়, আমরা যেন ভোট দিতে পারি। তাই এই কথা বলা কি জামাত ইসলামীর দোষ? না। কারণ কি, যে আমরা তো ভোট কাটতে পারবো না, আমাকে টাকাও নাই, মস্তানও নাই। যাকে টাকার মস্তান আছে তারাকে তাড়াতাড়ি দাও, আমরা কাটি গুলো ভরে নি মানে রাত্রে। বাবা আমরা তো কাটতে পারবো না, ওই জন্যই এই কাটনেওয়ালা যারা তারা পাগল হয়ে গেছে। একটা শাসকের পরিবর্তন হওয়ার পরে আমরা তো ভেবেছিলাম দেশটা শান্ত হবে, আর চাঁদাবাজি মস্তানি মারামারি হবে না। বাস স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, বালুরঘাট, হাট ঘাট, মসজিদ কমিটি, স্কুল কমিটি, হাট কমিটি, 5ই আগস্টের পরে কি আবার তাই শুরু হয়েছে না? এগুলো কি জামাত ইসলামের লোকেরা করে? কি হলোটা কি রক্ত দিয়ে? আরে কথা কইতে গেলে কেউ কেউ আবার কষ্ট পায়, বলে আমাকে কইছে কি, আমি কি কারো নাম কইছি? তা আপনি খেপেন কেন? তাতে বোঝা যায় যে আপনি এই আকামটা করেন, ওই জন্য খেপেন। আপনি খেপেন কেন? ওই যে ছোটবেলায় বাপসার কাছে শুনছি, ঠাকুর ঘরে কে রে? তাই আমি কলা খাইনি। বাবা তোমার তো কলা খাওয়ার কথা জিজ্ঞেস করি না, তুমি কও কেন? সেজন্য ওখান থেকে ষড়যন্ত্র করে অন্তর্বর্তীকালীন সরকারকে ওরা আর আগাতে দিতে চাচ্ছে না।